প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ইংরাজি ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় ভয়েস চেঞ্জ এটা নিয়ে আলোচনা করব। আমরা জানি ভয়েস চেঞ্জ এর বাংলা অর্থ হলো বাচ্য পরিবর্তন। ভয়েস চেঞ্জকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, একটা অ্যাক্টিভ ভয়েস এবং আরেকটা প্যাসিভ ভয়েস। আজকের আমি মূলত অ্যাক্টিভ ভয়েসের বা অ্যাক্টিভ ভয়েস চেঞ্জটা কিভাবে পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো ওই ভয়েস চেঞ্জে যেটা অবজেক্ট থাকবে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে। তো তার আগে এই জিনিসটা জেনে নেওয়া যাক যে কোনো বাক্যের সাবজেক্ট, অবজেক্ট এবং ক্রিয়াপদ আমরা কিভাবে চিনব। যে কোনো বাক্যে যে ক্রিয়াপদ থাকবে অর্থাৎ ভার্ব থাকবে, সেই ভার্বকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হবে সেই বাক্যের সাবজেক্ট। অর্থাৎ ওই বাক্যের ক্রিয়াপদকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করে যেটা পাবো সেটা হবে ওই বাক্যের সাবজেক্ট। আর ওই বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যেটা পাবো সেটা হবে অবজেক্ট। তো প্রথমে আমাদের 1 নম্বর নিয়মটা কি, অবজেক্টটা সাবজেক্ট হবে। উদাহরণ হিসেবে বলা যায় তনয় রিডস বুক, তনয় বই পড়ে। তো এই বাক্যে আমরা যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি কে বই পড়ে, তো উত্তরটা দাঁড়াচ্ছে তনয়, তাহলে এই বাক্যে তনয়টা হলো সাবজেক্ট। আবার যদি ক্রিয়াপদকে আমি প্রশ্ন করি তনয় কি পড়ে, উত্তরটা দাঁড়াচ্ছে বই পড়ে। তাহলে এই বাক্যে আমি প্রথমে কি বলেছিলাম, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, তাহলে বুকটা প্রথমটা আসবে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে। তারপর 2 নম্বর নিয়ম অনুযায়ী ওই বাক্যে নাম্বার এবং টেন্স অনুযায়ী, সাবজেক্টের নাম্বার এবং টেন্স অনুযায়ী একটা বিভার্ব আসবে। এখানে আমি কি বলেছিলাম, তনয় রিডস বুক, তনয় বই পড়ে, অবশ্যই তাহলে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স এবং বুক মানে একটা বই, তাহলে বুকের পরে ইজ বসবে। প্রয়োজন অনুসারে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ এগুলো বসতে পারে, তবে সেটা টেন্স অনুযায়ী। তাহলে তনয় ইজ, তনয় না, বুক ইজ, বুক ইজ হলো। তারপরে ওই বাক্যে যে মূল ভার্ব থাকবে, মূল ভার্বের 3 নম্বর রূপ বসবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপটা বসবে। যেমন এখানে রিড ছিল, রিডের 3টে ফর্মই একই, রিড, রেড, রেড, উচ্চারণটা আলাদা হলো, 3টে ফর্ম কিন্তু একই। তাহলে এখানে কি হলো, বুক ইজ রেড। তারপরে একটা বাই প্রিপোজিশন আসবে, বিওয়াই, বাই প্রিপোজিশন আসবে। তারপরে যদি কারোর নাম থেকে থাকে তাহলে তার নামটা বসে যাবে, আর যদি কোনো নাম না থেকে যদি কোনো প্রোনাউন হয় তাহলে প্রোনাউনের পরিবর্তিত রূপটা বসবে। যেহেতু তনয় একজনের নাম তাই এখানে তনয় নামটা বসে যাচ্ছে। তাহলে মূল উত্তরটা কি হলো, বুক ইজ রেড বাই তনয়। আর এখানে বিভিন্ন প্রোনাউনের পরিবর্তিত রূপগুলো আমি বলে দিচ্ছি। যদি আই থাকে মি হবে, উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউটা বসে যাবে, যদি হি থাকে হিম হবে, সি থাকলে হার এবং দে থাকলে দেম। ধন্যবাদ।